আমরা ঘরের ছেলে চাকরি পাবে সেই সব ভেজে আজকে দেখিয়ে দিলাম যেটা আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হচ্ছে প্রচার। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একটি গ্রামে প্রচারে গিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইকে। এদিন আমরাই মোড়ের কাছে একটি স্থানীয় দোকানে দাঁড়িয়ে নিজেই চপ ভাজতে দেখা যায় তাকে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। এই সময় তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, রাজ্যে শিল্পের অভাব রয়েছে এবং যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি চপের দোকান করতে হচ্ছে। লক্ষণ চন্দ্র ঘড়ুই আরও দাবি করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নতুন শিল্প স্থাপন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। অন্যদিকে এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি বিজেপির সমালোচনাকে ভাঙা রেকর্ড বলে উল্লেখ করেন। পাশাপাশি রসিকতার সুরে বলেন, উনি চপ ভেজেছেন ভালোই, পরের বার গেলে ওনার হাতে চপ খেয়ে আসবো। খাবে কারা? রোজগার কোথায়? এখানে একটা ইন্ডাস্ট্রি নেই, ঘরে চাকরি নেই, তো গ্রামের ছেলেদের কাজ নেই, তো চপটা কিনবে কে? চপ কিনতে পয়সা লাগবে তো। দিদিমণি তো বলে দিয়েছে চপ ভাজুন, আর ভাজতে চপ কিনবে কে? তাই এসে দিদিমণি চপ ভাজা হবে না, মোদি বলেছে ইন্ডাস্ট্রি নিয়ে আসবে। আমরা ইন্ডাস্ট্রিতে পক্ষে, শিল্পায়নের পক্ষে, আমাদের কাজের পক্ষে। চপ ভেজে এক কাজে চলে, কিন্তু বেকার যুবকরা চপ ভাজছিলেন কোথায়? সিটি সেন্টারে চপ ভাজছিলেন, ঘুগনি বিক্রি করছিলেন, ফুচকা বিক্রি করছিলেন, সবজির দোকান, ফলের দোকান। কবিবাবু বুলডোজারতে ভেঙে দিয়েছেন, পুরো বুলডোজার। যোগী বুলডোজার ভেঙে কাদের অন্যায় করেছেন, যারা অবৈধ নির্মাণ বানিয়েছেন, যারা গুন্ডা মাফিয়ারা, তাদের ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে। আর কবিবাবু দিদিমণি বলেছেন চপ ভাজুন, দিদির অনুপ্রেরণায় চপ ভাজতে গেলেন, ঘুগনি বিক্রি করতে গেলেন, আর সেই দিদিমণির প্রার্থী কবিবাবু সব ভেঙে দিলেন। তো আজকে বলতে চাচ্ছি চপ ভেজে কিছু হবে না, কারণ দুর্গাপুর ইন্ডাস্ট্রি নেই, চপ কেনার লোক নেই। তাই এটা বলতে এলাম, এই কারণেই দিদিমণি যা করেছেন, দুর্গাপুরকে শেষ করে দিয়েছেন। মোদি যে আসছে, ইন্ডাস্ট্রি হবে, আপনার ঘরের ছেলেরা আর চপ ভাজতে হবে না, ঘরের ছেলেরা কাজ করবে, চপ যে সিটি সেন্টার রেস্টুরেন্টে খেয়ে আসবে, ছেলেমেয়েকে খেয়ে আসবে। পরীক্ষায় বিকালে এটা তো কমন ব্যাপার। দেখো, এই পুরনো কাশুন্দি, এই একই কথা সে ভাঙা রেকর্ড পাচ্ছে গত অনেক বছর থেকে। আমি যবে থেকে জন্মেছি মোটামুটি তার জ্ঞান হয়েছে, তবে থেকে এই জিনিসই শুনছি। তো এর কোনো উত্তর আমার কাছে নেই। তবে আমি আমার কথা বলবো, আমি আমার ছোট লেভেলে আমার মতন করে, আমার কনস্টিটিউয়েন্সিতে যদি আমাকে সবাই আশীর্বাদ করেন, আমি আমার মতন করে চেষ্টা করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, মার ইচ্ছা, পরিস্থিতি, পরিবেশ, আর তোমরা গণদেবতা। বিজেপি প্রার্থী তিনি নিজে চপ ভেজেছেন আজকে চান্ডাবাদে। ভালো বন্ধু হয়, পরের বার বললো ভেজে খাওয়াবে আমার। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।